ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার, স্বাগত। আজ তৈরি করছি পালং শাকের শীষ মুকুল দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না। আর এই রান্নাটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। বাড়িতে তেল না থাকলেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সামান্য কিছু বাটা মশলা দিয়ে। পালং শাকের শীষ মুকুল নিয়েছি, আর সেই সাথে নিলাম ওলকপি। যে কোনো সবজি দিয়েই এই রান্নাটা করলে ভালো লাগে। নিজেদের পছন্দ মতো সবজি বেছে নিতে হবে। পালং শাকের শীষগুলো চিকন করে এরকম টুকরা করে নিলাম, সেই সাথে ওলকপি আলুগুলো এরকম চিকন করে দিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। শুরুতেই সবজিগুলো 3-4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। পালং শাকের শীষ একটু শক্ত হয়, আগে সেদ্ধ করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না। সবজি সেদ্ধ হয়ে আসলে নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি সামান্য পরিমাণে, আর বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা। যেহেতু তেল ছাড়া রান্না করব, সরিষা বাটা একটু বেশি দিলেই ভালো লাগবে, তেলের বিকল্প হিসেবে কাজ করবে। আর যে কোনো সবজি চচ্চড়িতে সরিষা বাটা দিলে এর স্বাদ গ্রাম দুইটাই বেড়ে যায়। সামান্য পরিমাণে জিরা এবং শুকনো মরিচ বাটা একসাথে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখলাম। আর এতে বেশি জল দেওয়ার প্রয়োজনও হয় না। পালং শাক ঢেকে রাখলে এমনিতেই তার থেকে হালকা একটু জল বেরোয়। আর এভাবে হালকা আছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এতে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেল, আর সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিলে স্বাদও বেড়ে যায়। এভাবে হালকা আছে বা মিডিয়াম আছে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। নিজেদের পছন্দের বিভিন্ন সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে এভাবে পালং শাকের শীষ মুকুল তৈরি করে নিন। ভীষণ সুস্বাদু একটি রান্না আর উপকারীও। আর পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম রয়েছে, যেটা আয়রনের ঘাটতিও পূরণ করে, আবার হজমের জন্য খুবই ভালো। সবজির জল ভালো করে শুকিয়ে আসার পর কড়ার গায়ে লেগে লেগে এসেছে, আর এভাবে হালকা আঁচে রান্নাটা করতে হবে, তাহলে তেল ছাড়াই খুব সুন্দর চচ্চড়িটা তৈরি হয়ে যায়। পালং শাকের শীষ মুকুল চিবিয়ে খেতে দারুণ, আর এতে পুষ্টি এবং উপকারিতাও অনেক বেশি। মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য তেল ছাড়া এরকম রান্না করলে সেটা স্বাস্থ্যের দিক দিয়েও ভালো হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। কেমন লাগলো শীষ মুকুল রান্নার এই নিরামিষ রেসিপিটি জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।